নিষেধ কাদেরকে আমরা করি? যারা মক্কায় থাকছে আর মক্কায় থেকে মসজিদ আয়েশা পর্যন্ত, মসজিদ তানিম পর্যন্ত যায়, হ্যাঁ 2 রিয়াল 4 রিয়াল দিয়ে গেল, আবার ফিরে আসলো, দিনে 2-4-5টা করে ওমরা করছে না, এইরকম ওমরা নেই। যে মসজিদ আয়েশা থেকে ওমরা ওই ব্যক্তি করবে যিনি ওমরা নিয়ত করেছে কিন্তু ওই মিকাত মানে হারাম এরিয়ার ভিতরে আসে, অবস্থান করে। ও যদি ওমরা করতে চায় তাহলে ওই মসজিদ আয়েশা থেকে যে গোসল করে ইহরাম বেঁধে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা ভিডিওতে ক্লিক করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। বিষয়টি অতি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আমরা প্রায় উমরাহ হজের জন্য মক্কা শরীফ গিয়ে থাকি এবং যাওয়ার পরে আমরা অনেকেই একাধিক উমরাহ পালন করার চেষ্টা করি। সেই উমরাহ পালন করা নিয়ে আজকের ভিডিও উপস্থাপনা। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। একজন ব্যক্তি একটি সফরে কয়টি উমরাহ করতে পারবে বা একাধিক উমরাহ করতে পারবে কিনা এ বিষয়ের উপর আমরা বক্তব্য শুনব। আফতার মাদানী সাহেব, ডক্টর মতিউর রহমান মাদানী সাহেব এবং শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য যে এক ব্যক্তি একাধিক উমরাহ করতে পারবে কিনা সে বিষয়ের উপর। প্রথমে আমরা আফতার মাদানী সাহেবের বক্তব্য শুনলে উনি কি বলতেছেন, আসুন আমরা ওনার বক্তব্য একটু শুনে আসি। এক সফরে এক ওমরা, এক সফরে কি এক ওমরা। আপনি যখন কাসিম থেকে যাবেন তো এহরাম কোথা থেকে বেঁধেছেন? তায়েফ থেকে। কিছু মানুষ কি করে, অতি চালাক, এরা এত বেশি চালাক, এরা মনে করে যে রসুল এসে এরা বেশি বুঝে, এরা পণ্ডিত বেশি। আর যে রসুল এসে বেশি বুঝবে আর এবাদত তো আল্লাহ মনে হয় বেশি কবুল করবে, তাই না? জি। কিভাবে বেশি বোঝে? মক্কায় যে একটা ওমরা করে মনে করি বাপরে এখন তো আজকে তো পুরা দিন গাড়ি থাকবে মক্কায়, অথব আমরা আর একটা ওমরা করি। তখন মসজিদে আয়েশায় যে ওখান থেকে গোসল করে এসে আরেকটা ওমরা করে। যে এটা হবে না। কেন হবে না? যে মসজিদ আয়েশা থেকে ওমরা ওই ব্যক্তি করবে যিনি ওমরা নিয়ত করেছে কিন্তু ওই মিকাত মানে হারাম এরিয়ার ভিতরে আসে, অবস্থান করে। ও যদি ওমরা করতে চায় তাহলে ওই মসজিদ আয়েশা থেকে যে গোসল করে ইহরাম বেঁধে আসবে। আর যারা মিকাতের ভিতরে আসে, এই যে মদিনা থেকে না মক্কা পর্যন্ত জায়গায় যে যেখানে আসে ওখান থেকেই গোসল করে ইহরাম বাঁধা চলে যাবে, যারা মিকাতের ভিতরে আসে। কথা বুঝেছেন? এখন আমরা তো মিকাতের বাহিরের লোক, আমরা যখন ঢুকেছি ওমরা নিয়তে ইহরাম বেঁধে ঢুকেছি, এখন অতি চালাক, হ্যাঁ, আর ওখান থেকে আয়েশায় যে মসজিদ আয়েশায় যে আবার গোসল করে সে ইহরাম বাঁধতে হয়। জি, এটার বৈধতার কোনো দলিল নেই। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার নামেই কিন্তু মসজিদটা। ওই মসজিদটা কেন নাম রাখা হয়েছে? যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন হজে গিয়েছিলেন তখন ওনারা মদিনা থেকে ইহরাম বেঁধে গেছেন। তো হজ্জে তামাত্তু করবেন কেউ, কেউ করবেন হজ্জে কেরান। তাদের জন্য হজও করতে হবে, ওমরাও করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল হজ ওমরা দুটোই করার নিয়তে ইহরাম বেঁধেছেন। কিন্তু মক্কায় পৌঁছার আগেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হায়েজ শুরু হয়েছে। হায়েজ হলে মক্কায় ঢুকতে পারবে না, ওমরার কাজ করতে পারবে না। তাহলে সকল সাহাবী তারা ওমরা করলেন, করার পর চলে গেছেন হজের কাজ করার জন্য মিনায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মিনায় চলে গেলেন, হজের সব কাজ সম্পাদন করেছেন। হজ শেষ হওয়ার পর আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সবাই ওমরা এবং হজ দুটার নিয়ত করে আসছিলাম, কিন্তু হায়েজের কারণে আমি ওমরা করতে পারি নাই, তাহলে আমি কি ওমরা করতে পারবো? তখন আল্লাহ রাসূল বললেন যে তাহলে তুমি হিল মানে হারাম এরিয়ার বাহিরে যাও, ওখানে যে ওখান থেকে আবার তুমি এহরাম বেঁধে আসো। তাহলে মসজিদ আয়েশা ওটা হলো হারাম এরিয়ার শেষ, ওখান থেকে হিল শুরু। ওখানে যে আসার জন্য গোসল করে উনি এসে ওমরা করলেন। তাহলে উনি কেন করলেন? যেহেতু ওমরার নিয়ত আগে করা ছিল, করতে পারেনি, তাই তিনি করলেন। ওনার সাথে ওনার ভাই আব্দুর রহমান গিয়েছে, আগে একটা ওমরা করেছে, বোন ওমরা করেছে, উনি কিন্তু ওমরার নিয়ত করে আসেনি। তাহলে আপনি তো একটা ওমরা করেছেন, আবার কেন করতে যাচ্ছেন? অতএব এরা চলবে না, এটা কি চলবে না। আর একটা মশলা, সেটা হলেই কেউ যদি অন্য কারো বদল ওমরা করতে চায় তাহলে তার জন্য প্রথম শর্ত হলেই তার জীবনের প্রথম ওমরাটা নিজের নামে হতে হবে, যেটা প্রথমে বলেছি। আর তারপরে যদি কেউ কারো নামে করতে চায় তাহলে তার জন্য শর্ত হলেই যার নামই করবে ওই ব্যক্তি হয় মৃত হতে হবে, অথবা এমন অসুস্থ যে ওই ব্যক্তি কোনোভাবেই মক্কা এসে ওমরা হজ করা তার জন্য সম্ভব না। বেডে পড়ে গেছে, টাকা নেই, সেটা না, টাকা নেই এটা ওজন না, ওজন হলো শারীরিক। এমন দুর্বল হয় শারীরিক বা অসুস্থ যে সে আর ভালো হওয়ার সম্ভাবনা নেই। তাকে যদি প্লেন দিয়েও নিয়ে আসি, আরও অন্য কিছুতে নিয়ে আসলেও তাকে নিয়ে আসা সম্ভব না। এরকম রুগীর পক্ষ থেকে ওমরা করতে পারবে। আমরা কি করি? ছেলে মেয়ে স্ত্রী শ্বশুর শাশুড়ি নানা নানি সমানে ওমরা করে যাচ্ছে, ও সবাই জীবিত,
হবে? হবে না। আবেগ দিয়ে ইসলাম চলে না। আপনি ইচ্ছা অনুযায়ী একটা কাজ করলে হবে না। হ্যাঁ, নফল তওয়াফ বেশি বেশি করতে পারে, সমস্যা নেই। নফল তওয়াফের জন্য এহরামের কাপড় পরার প্রয়োজন নেই, ঠিক আছে? নফল তওয়াফ করতে পারে, কিন্তু এখন মানুষের সংখ্যা বেশি, হজ ওমরাকারীর সংখ্যা বেশি। সবাই যদি নফল তওয়াফ শুরু করে দেয় তাহলে তো ওমরা দ্বারা বন্ধুগণ, করতে আমরা যায় না। দেখলাম আখতার মাদানী এজন্য সাহেবের এই বক্তব্য, উনি স্বাভাবিক কাপড় বলেছেন যে আয়সা মসজিদ থেকে গিয়ে যদি আপনি উমরা নিয়ত করে, গোসল করে উমরা নিয়ত করে আসেন, তাহলে আপনার উমরা আদায় হবে না, এরকম উনি বলতেছেন। কিন্তু আরো এটাকে বলতেছেন যারা মক্কার ভিতরে অর্থাৎ হারাম এরিয়ার ভিতরে অবস্থান করে, তারা যদি গিয়ে মসজিদে আয়সা থেকে যদি উমরা নিয়ত করে ইহরাম বাঁধে আসে, তাহলে তাদের উমরা আদায় হয়ে যায়। বন্ধুগণ, আসুন আমরা এবার মতিউর রহমান মাদানী সাহেবের বক্তব্য দেখি উনি কি বলার চেষ্টা করতেছেন। এই ঢুকতে হবে। এই মাসআলায় অনেকে ভুল করে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে অনেক হাজিরা আসে। আমি হজের আলোচনাগুলিতে কোনো এক সময় বা একাধিক সময় এই বিষয়ে আমি সতর্ক সাবধান করেছি, কারণ আমি অনেক হাজিদের কাছ থেকে জেনেছি তারা এই ভিড়ভাড়ের সময় ওমরা করাকে কষ্টকর মনে করে, আর হজেরও এহরাম বাঁধে না, মিকাত ক্রস করে চলে যায়। অথচ মদিনাতে যখন যাচ্ছে, জুলহলিফা বিয়ারে আলী যে মিকাত, মসজিদে নববী থেকে 10-12 কিলোমিটার দূরেই, এখন শহরের ভিতরে পড়ে গেছে, সেখান দিয়ে ক্রস করে যাচ্ছে নিয়ত হজ অথবা উমরা বা হজ। তো সেখান থেকে বিনা এহরামে মক্কায় প্রবেশ করা এটা জায়েজ নয়, জায়েজ নয়। শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহ এই বিষয়ে সতর্ক সাবধান করেছেন। জি, হন্না লাহুন্না, রাসূলুল্লাহ বলেছেন যে এই মিকাতগুলি এই এলাকার জন্য, ওয়ালেমান আতা আলাইহিন্না, আর ওই সমস্ত মুসলিমদের জন্য, মুসলিম নর নারীর জন্য যারা এই সমস্ত মিকাত হয়ে অতিক্রম করে আসবে, দূর থেকে আসছে কিন্তু এই মিকাতগুলি হয়ে অতিক্রম করবে, মক্কার উদ্দেশ্যে সফর করবে, তাদের জন্য। মিম্মান কানা ইউরিদুল হাজ্জা ওয়াল উমরা, বা মিম্মান আরাদ আল হাজ্জা ওয়াল উমরা, যে ওই সব লোকদের জন্য যারা হজ অথবা উমরায় ইচ্ছুক। তাহলে আপনি হজে এসেছেন, উমরা করেছেন, প্রথম করে আপনি মদিনা চলে এসেছেন, মদিনা থেকে মক্কা কী জন্য যাচ্ছেন? হজ করার জন্য যাচ্ছেন। হয় হজের এহরাম বেঁধে নেন, আর সময় বেশি থাকলেও ওই এহরাম অবস্থায় আপনি থাকেন, কারণ আপনি মিকাত হয়ে ক্রস করছেন। আর না হলে আপনি এখানে উমরার সময় আছে যেহেতু যথেষ্ট মনে করছেন, তো আপনি উমরার এহরাম করে নেন, একটা উমরাও হয়ে গেল, আর এহরাম অবস্থায় আপনি প্রবেশ করলেন, আর তারপরে মক্কা গিয়ে উমরা টুমরা করে হালাল হয়ে থাকেন। 8 তারিখে তারবিয়ার দিন আপনি জোহরের আগে আগে এহরাম করবেন আপনার বাসা থেকে, যেখানে আপনার বাসা, হোটেলে হয় হোটেলে, তাঁবুতে হয় তাঁবুতে, যেখানে থাকেন না কেন, এতে কোনো অসুবিধা নেই। এক সফরে একটা উমরা। এখন সংশয় হচ্ছে আপনার যে, বা অনেকের, যে এক সফরে একটা উমরা যে করেছেন, জি, এটা মক্কায় থাকাকালীন, জি, বা মিকাতের ভিতরে থাকাকালীন এক সফরে একটা উমরা। কিন্তু যখনই মিকাতের বাইরে চলে আসবেন, সেটা তায়েফ চলে যান, সেটাও মিকাতের বাইরে, অথবা আপনি মদিনা চলে আসলেন, মিকাতের বাইরে চলে আসলেন, অথবা আপনি এদিকে রাবেগের দিক থেকে, যেখানে জোহফা রাবেগের পাশেই ছিল, বিরান হয়ে গেছে জোহফা, আর যারা লোহিত সাগরের কিনারা এই দিক থেকে যায়, এম্বুর দিক থেকে যায়, আপনি এম্বু চলে আসেন, আবার যাচ্ছেন, আপনি মিকাত ক্রস করে চলে এসছেন, তাহলে আপনি যখন মিকাতে আসবেন তখন এহরাম করে যাবেন, হয় উমরার আর না হলে হজের। কোনো অসুবিধা নেই এই ক্ষেত্রে। নিষেধ কাদেরকে আমরা করি? যারা মক্কায় থাকছে আর মক্কায় থেকে মসজিদ আয়েশা পর্যন্ত, মসজিদ তানিম পর্যন্ত যায়, হ্যাঁ, 2 রিয়াল 4 রিয়াল দিয়ে গেল, আবার ফিরে আসলো, দিনে 2-4-5টা করে উমরা করছে না, এইরকম উমরা নেই। এই মসজিদে তানিম এটা হচ্ছে আদনাল হিল, হালাল এলাকার বর্ডার, হারামের বর্ডার, হারাম শেষ হচ্ছে, হালাল এরিয়া শুরু হচ্ছে, নিকটবর্তী আপনার হালাল এরিয়া। তো মক্কার লোকদের জন্য বলা হয়েছে যে তারা যাবে, যারা মক্কায় অবস্থান করছে, স্থায়ী অথবা অস্থায়ী, তারা যদি উমরা করতে ইচ্ছুক হয় তাহলে সেখানে যাবে। এই জন্য মক্কার লোকেরা উমরার সময় মসজিদে তানিম যাবে, তাহলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই সুন্নতটি পালন হবে। জি, আসুন বন্ধুগণ, আমরা এখানে মতিউর রহমান মাদানী সাহেবের বক্তব্য দেখলাম। মতিউর রহমান মাদানী একই কথা বলতেছেন যে
হারাম এরিয়ার বাইরে থেকে আপনি আপনি কি করতে হবে, এহরাম বেঁধে উমরা নিয়ত করতে হবে। যদি আপনি মদিনায় যান আবার যদি মক্কায় আসতে চান, তখন আপনি মিকাতের বাইরে থেকেই আপনাকে এহরাম বেঁধে যদি আপনি যদি উমরা করার উদ্দেশ্যে ঢুকেন, তাহলে আপনি উমরা করতে পারবেন। আসুন বন্ধুগণ, এবার আমরা শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য আমরা শুনে আসি। আহমদুল্লাহ সাহেব বিষয়টা নিয়ে কি বলেন। অনেকে আয়েশা মসজিদ থেকে এহরাম বেঁধে দ্বিতীয় বা তৃতীয় ওমরা করে থাকেন। এভাবে ওমরা করা কি জায়েজ আছে? প্রথম কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ওমরা করার জন্য যারা বাহির থেকে যাবে তাদের জন্য তার নির্দেশ ছিল মিকাত থেকে তারা এহরাম পরে যেতে হবে। অতএব বাহির থেকে গেলে অবশ্যই আপনাকে এহরাম পরে মিকাত ক্রস করতে হবে। ওমরা একটা করে ফেলেছেন, হজ করে ফেলেছেন, আপনার হাতে অবসর সময় আছে, আপনি আরেকটা ওমরা করতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি হারামের এরিয়ার বাইরে গিয়ে যে কোনো জায়গা থেকে এহরাম পরে আসতে পারেন। তো তানঈম যে জায়গাটা আয়েশা মসজিদ যে যার নাম বলা হয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে ওমরা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে, সেজন্য ওই জায়গায় গিয়ে যদি কেউ এহরাম পরে এসে ওমরা করেন, জমহুর সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মতে এটা হয়ে যাবে। জমহুর বা সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত হলো এটা যথেষ্ট হবে। আয়েশা মসজিদ থেকে এহরাম পরে এসে ওমরা করলে ওমরা হবে। তো বন্ধুগণ, আমরা এখানে দেখলাম যে শেখ আহমদুল্লাহ সাহেব বলতেছেন, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেন নাই যে তোমরা আয়েশা মসজিদ থেকে ইহরাম বেঁধে উমরা করো না, সেই হিসাবে উমরা করতে কোনো বাধা নাই। আর বাধা করার কথা কোথায় উল্লেখ করা নাই, সেই বাধা করতে উমরা করতে কোনো অসুবিধা নাই। এবং আমরা সকলে জানি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বিশেষ একটি কারণে ওই মসজিদ থেকে উমরা করেছিলেন। সেই হিসাবে আমাদের হাজিরা ওখান থেকে গিয়ে উমরার এহরাম বেঁধে আসে, এতে কোনো অসুবিধা নাই। যদি অসুবিধা হতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করছেন অবশ্যই। বন্ধুগণ, এই বিষয়ের উপর আপনার মন্তব্য কি তা ভিডিওর কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন, এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।